আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি মোহাম্মদ খোকা। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজ জাতীয় ঈদগাহ নামাজে অংশগ্রহণ করেছেন দূর দূরান্ত থেকে আসা হাজার হাজার মুসল্লিরা। ঠিক একইভাবে বায়তুল মোকাররম মসজিদও নামাজে অংশ নিতে শহরের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসলমানরা এসেছেন এবং সর্বশেষ পঞ্চমতম নামাজ শেষেই ধর্মপ্রাণ মুসলমানরা বের হচ্ছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। শেষ হয়েছে এবং অন্যদিকে যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, পবিত্র মাহে রমজান ঈদুল আজহার এই পবিত্র ঈদের নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানরা বায়তুল মোকাররম থেকেই বের হচ্ছেন। সর্বশেষ পঞ্চমতম নামাজের মধ্য দিয়েই আজকে ঈদের নামাজ সমাপ্ত হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবং নামাজ শেষেই আমরা দেখেছি ধর্মপ্রাণ মুসলমানরা দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন এবং সকল গুনাহ যেহেতু মাফ করে দেন সেই প্রার্থনা করেছেন। যারা রোজা রেখেছেন তাদের রোজা যেহেতু তিনি কবুল করে নেন এমন কিন্তু দোয়া করেছেন। এখানে শিশু, যুবক, কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষ আজ এই ধর্মপ্রাণ মুসলমানদের যে ধর্মীয় বড় উৎসব ঈদুল আজহার নামাজে অংশগ্রহণ করতে জাতীয় বায়তুল মোকাররম মসজিদেই এসেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে আরও একটু বিষয় একটু জানিয়ে রাখতে চাই। দীর্ঘ সময় পর্যন্ত এই বায়তুল মোকাররম মসজিদের আসতে শুরু করেছেন দূর দূরান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানরা এবং নামাজ শেষে তারা বায়তুল মোকাররম মসজিদ থেকে বের হচ্ছেন এমনটি আমরা দেখতে পাচ্ছি। অনেকেই নাতি নিয়ে এসেছেন, অনেকেই তার নিজের সন্তান নিয়ে এসেছেন, অনেকেই ভাগিনা নিয়ে এসেছেন। পরিবারের যে সকল ছোট শিশুরা রয়েছে তাদেরকে নিয়ে আজ এই জাতীয় বায়তুল মোকাররম মসজিদে ঈদের সর্বশেষ যে পঞ্চমতম যেই জামাতটি অনুষ্ঠিত হয়েছে সেই জামাতেই অংশগ্রহণ করেছেন। আমরা অনেকের দেখেছি, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখনও পর্যন্ত বায়তুল মোকাররম এলাকা জুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এদিকে ভিতরে যারা প্রবেশ করেছেন ব্যাগ নিয়ে তাদেরকে কিন্তু কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জাতীয় বায়তুল মোকাররম মসজিদেই প্রবেশ করতে হচ্ছে। এবং আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন ধর্মপ্রাণ মুসলমানদের এই বড় ধর্মীয় উৎসবকে ঘিরেই কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সেই বিষয়ে কিন্তু তারা সজাগ দৃষ্টি রেখেছেন এবং সতর্ক অবস্থানে ছিলেন। আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যদের পাশাপাশি আনসার ব্যাটালিয়ন, র্যাব, সেনাবাহিনী থেকে শুরু করে বিজিবির সদস্যদেরও কিন্তু আমরা দেখেছি এবং সাদা পোশাকে গোয়েন্দার লোকজনও কিন্তু এখানে ছিল এমনটি কিন্তু আমরা দেখেছি। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, দীর্ঘ 30 দিন সিয়াম সাধনের পর ধর্মপ্রাণ মুসলমানদের এই ধর্মীয় বড় উৎসব ঈদুল আজহার নামাজে অংশগ্রহণ করতেই আমরা দেখেছি কেন্দ্রীয় জাতীয় ঈদগাহ মাঠে এসেছেন নামাজে অংশগ্রহণ করার জন্য এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এসেছেন সর্বশেষ যে পঞ্চমতম যেই জামাতটি অনুষ্ঠিত হয়েছে সেই জামাতেই ধর্মপ্রাণ মুসলমানরা নামাজে অংশগ্রহণ করার জন্য এসেছেন। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে বায়তুল মোকাররম এলাকা থেকে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।